হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে আমরা নিয়ে চলে এসেছি মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র কিন্তু হতে চলেছে তোমাদের CC5 অর্থাৎ DSCC5 পেপারে। হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে, তোমরা সকলেই জানো তোমাদের CC5-এর সিলেবাস রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া C 750 টু 1206 পর্যন্ত। ফুল মার্কস রয়েছে 75, 5 মার্কসের 3টি, 20 মার্কসের 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয়। চলো, যে প্রশ্নগুলি মডেল প্রশ্নপত্রে রাখা হয়েছে এরকমই প্রশ্নপত্র কিন্তু হতে চলেছে CC5 বা তোমরা বলতে পারো DSCC5 পেপারে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে প্রশ্নপত্রটি আমি তুলে ধরছি, এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্ট মিনিট সাজেশন তোমরা বলতে পারো, কিংবা এই প্রশ্নপত্রটি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, কারণ এরকমই প্রশ্নপত্র কিন্তু হতে চলেছে ইউনিভার্সিটির DSCC5 পেপারের প্রশ্ন। আর আমাদের দেওয়া প্রশ্নপত্রের কিন্তু হুবহু কিন্তু তোমরা মিল পেয়ে যাবে। চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই। 2025 হিস্ট্রি অনার্স পেপার রয়েছে DSCC5 হিস্ট্রি অফ ইন্ডিয়া C 750 টু 1206, ফুল মার্কস রয়েছে 75। তারপরে তোমরা দেখে নাও প্রান্ত লিখিত সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক। চলো প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি আমরা দেখে নিই। একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের প্রশ্ন, এখানে 6টি দাগে 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। পদ দাগে রয়েছে আরবদের ভারত আক্রমণের বা আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও তাৎপর্য লেখো। মাৎস্যন্যায় সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন গদ্দাগে রয়েছে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা লেখো। চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। চদ্দাগে যে প্রশ্নটি রয়েছে ঐতিহাসিক হিসাবে অল বিরুনি বা আল বিরুনির মূল্যায়ন করো। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 20 মার্কসের প্রশ্ন, 6টি থাকবে, 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 20 মার্কসের জন্য ফার্স্ট প্রশ্ন কদ দাগে চলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য ও প্রেক্ষাপট লেখো। রাজপুত শক্তির উত্থানের কারণগুলি আলোচনা করো। ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। উমাদাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও। দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো। চদ্দাগে যে প্রশ্নটি রয়েছে পাল শক্তির সম্প্রসারণে দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। এই ছিল আজকের আলোচনা। এটি কিন্তু CC5 অর্থাৎ DSCC5 পেপারের মডেল প্রশ্নপত্র। পরবর্তীতে আমরা পরবর্তী পেপারের মডেল প্রশ্নপত্র লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।